প্রিয় দর্শক, আল্লাহর কাছে ফিরে আসুন, দুনিয়া আপনার মুঠোয়। আচ্ছা, আমরা যদি বিষয়টাকে এমনভাবে বুঝি যে আমাদের মধ্যে অনেক আছে যে আমরা অনেকেই মনে করি দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া খাও দাও ফুর্তি করো। কেউ এটাকে অন্যভাবে বলে লাইফ ইজ শর্ট, লিভ ইউ আফ। জীবন ক্ষণিকের, তাই দুশ্চিন্তা করে লাভ কি, যত পারো এনজয় করো। আবার কেউ কেউ বলে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারা হ্যায়। এই দুনিয়ায় যত পারো ভোগ করো, এটা শুধু তোমার। হ্যাঁ, এই দুনিয়া শুধু তোমার। তুমি যত ইচ্ছা এই দুনিয়ার মজা নিয়ে নাও। তুমি যত ইচ্ছা এই দুনিয়ার সমস্ত লোভ লালসা সবকিছু তোমার নিজের মুঠোয় করো। এইভাবে ভাবতে 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 কিছু জনগণ আমাদের মধ্যে তারা এমন একটা ক্যাটাগরিতে পড়ে যায়, আপনি ভাবলেও আশ্চর্য হবেন। তারা নেশাগ্রস্ত, তারা তাদের যৌবন ক্ষমতা, তারা তাদের মেয়ের লালসা এমনভাবে পড়ে যায়, এমন একটা গণ্ডিতে পড়ে যায় যে তারা একটা সময় এসে নিরাশা হয়ে যায়, তারা একটা সময় হতাশা হয়ে যায়। তারা এই যে দুনিয়ার লোভ, তারা দুনিয়াটাকে মনে করে দুনিয়াটা খানিক কিছুক্ষণের জন্য। চলুন আমরা সবাই মিলে দুনিয়াটার মজা নিই, চলুন আমরা সবাই ঘুরি। আমরা দেখবো না যে কোনটা হালাল কোনটা হারাম, আমরা দেখি না, আমরা বুঝি না, আমরা জানারও চেষ্টা করি না, আমরা শোনারও চেষ্টা করি না, আমরা পড়ারও চেষ্টা করি না। কি আমরা যেটা ইচ্ছা মনে করি যে চলুন এখানে আমরা কোনো কিছু পাচ্ছি নিয়ে নিই। আমার যদি কোনো কিছু পাওয়ার হয়, আমি যদি কোনো কিছু কারো কাছ থেকে পাই নিয়ে নিই। তবে বোঝে না যে এটা কার ছিল, এটা কি অন্যজনের, এটা কি অন্য কারো হক ছিল, আমি নিয়ে নিলাম। আমি আমার জিনিসটা দেখলাম, আমি আমার স্বার্থ দেখলাম। আমরা অনেকেই মনে করি এইভাবে দুনিয়াটাকে লোভ করতে 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 এমন একটা নিরাশায় পড়ে যায়, তারা এমন একটা হতাগ্রস্ত হয়ে যায়। একসময় তারা মনে করে যে আমাদের মনে হয় জীবনে আর কিছু নেই, আমরা মনে হয় জীবনে আর আগাতে পারবো না, আমাদের জীবন মনে হয় শেষ, আমাদের জীবন মনে হয় আর কিছু নেই, জীবনে আমরা সফল, আমরা কিছু বলতে পারছি না। তারা একসময় এমন করতে করতে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদের তো প্রশান্ত মহাসাগরের মতন আমাদের গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে কি মাফ হবে? আপনার আমাদের পাহাড় সমতুল্য পাপ হয়ে গেছে, আমাদের কি মাফ হবে? এইভাবে করতে করতে তারা হতাশা হয়ে পড়ে যায়। আর হতাশা কি জানেন? হতাশা হলো শয়তানের, ইবলিশ পাঠশালা। ইবলিশ শয়তানের পাঠশালা হলো হতাশা। হতাশাই হচ্ছে আপনাকে সর্বপ্রথম এই আপনাকে এমন একটা ক্ষতিগ্রস্ত দিকে নিয়ে যায়, আপনি বুঝতে পারছেন না। আপনি মনে করেছেন আমি তো অনেক ক্ষতিগ্রস্ত করেছি, আমি তো অনেকের ক্ষমতা কেড়ে নিয়েছি, আমি তো অনেকের সাথে অপব্যবহার করেছি, আমি তো অনেকের জমি কেড়ে নিয়েছি, আমি অনেকের খাদ্য কেড়ে নিয়েছি, আমি অনেকের বস্ত্র কেড়ে নিয়েছি, আমি অনেকের বাড়ি মানে ভালো কাজ থাকতো, আমি ভালোভাবে মানুষটাকে বোঝাতে পারতাম, কিন্তু আমি সেটাকে অপব্যবহার করে সেই বাড়ি ভেঙে দিয়েছি। আমি অনেক অন্যের জমি জোর করে কিনে নিয়েছি ক্ষমতার দলে। তাই আপনি এখন এক সময় টেনশন করছেন যে আল্লাহ আমি কি এখন বাঁচতে পারবো? এই সময় আপনাকে শয়তান আরো চেপে ধরে। শয়তান আপনাকে বলে আপনার জীবন শেষ, আপনি কি করবেন? চলুন না দুনিয়ার আরো মজা নিয়ে নিই। আপনি তো বেকার কিছু করতেই পারবেন না, আপনার তো অনেক ক্ষতিগ্রস্ত, আপনি তো অনেক পাপী, তো আপনি আর এই সময় নামাজ পড়ে কি হবে? এই সময় জাকাত দিয়ে কি হবে? চলো দুনিয়ার মজা নিয়ে নাও। জি, আমরা প্রিয় দর্শক, আমরা এটাই মনে করি। কিন্তু আমরা যদি সত্যিকার একটু বুঝতাম, আমরা যদি পড়তাম, তো জিনিসগুলো আমরা বুঝতে পারতাম। কুরআন ও হাদিস, যেখানে সূরা আরাফ 16 এবং 17 নম্বর আয়াতটাকে আপনি যদি দেখেন না, তো সেখানে বলছে যে শয়তানের সাথে আল্লাহর কথোপকথন মানে ওয়াদা হচ্ছে কি জানেন? যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সেহেতু আমি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে আপনাকে জানিয়ে অথবা না জানিয়ে ধোকা দিবে। কাকে? আমাদের মতো বান্দাদেরকে। কে দিবে? ইবলিশ শয়তান। তো আল্লাহর সাথে সেখানে ওয়াদা করেছে। তো আমরা এই হতাশার মধ্যে পড়ে গিয়ে আমরা সত্যি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আর যে এই যে আপনি একটা নিজেই যে একটা গণ্ডি তৈরি করেছেন, সেই গণ্ডি থেকে বের হতে পারছেন না। জি, তো এখন আমরা যদি এই বিষয়টাকে একটু সিরিয়াস নিই, আমাদের মধ্যে অনেকেই জনগণ আমরা মনে করি যে দুনিয়াটাতে আমরা অনেক পাপ করে কাজ করে ফেলেছি, তাহলে হয়তো আল্লাহ মাফ করবেন না, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন ওই কাজটাই করি যেই কাজটা করে আসতেছি। জি, এমনটা নয়। আল্লাহ বলছে যে তোমার যদি পাপ পাহাড় সমতুল্য হয়, তোমার পাপ যদি আকাশ সমতুল্য হয়, ক্ষমা করে দিবি। আল্লাহ তো রহমান, তিনি তো বলেছেন রহমান রাহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছে গফুর রাহিম। সুতরাং আল্লাহর কাছে একবার দোয়া করে দেখেন, আল্লাহর কাছে একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, আল্লাহর কাছে একবার মাথাটাকে নত করে দেখেন, সত্যি আপনি তৃপ্তি পাবেন। তবে
এখন প্রশ্ন হচ্ছে আমাদের মতন যারা মনে করি যে আমরা অনেক তো পাপ কাজ করেছি, আমরা তো বিভিন্ন ধরনের বেরঙিন বেরঙিন জল খেয়েছি, মানে এক কথায় মদ্যপান করেছি, আমরা বিভিন্ন যৌবন, আমরা বিভিন্ন নারীর আসক্তি পড়েছি। তো আমরা এখন কি করে বেরোবো? আমরা এমন একটা ক্যাটাগরিতে পড়ে গেছি। ভাবার বিষয় কিন্তু এখানে। সুতরাং আমরা যদি কোনোদিন কুরআন ও হাদিস, যেটা আমাদের মেন সাবজেক্ট, যেটা আমরা পড়ি না, যেটা আমরা আমাদের ছেলে মেয়েকেও পড়াই না, সেটা যদি আমরা পড়ি, তো সত্যি আপনি উপকার হবেন এবং বুঝতে পারবেন যে আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনার জীবনের সত্যিকারের মানে কি, আপনি সেখানে বুঝতে পারবেন। কিন্তু আপনি আপনার মেধা দিয়ে বলবেন বা কোরআন হাদিসটাকে না পড়ে যদি আপনি যাচাই করেন যে আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি যদি আপনাকে উদাহরণ দিই, আপনি যে সমস্ত শরীর, চোখ, কান, নাক, হাত, এটা কি সৃষ্টি ছাড়াই তৈরি হয়ে গেছে? এটা কি এমনিতেই তৈরি হয়ে গেছে? আপনি আপনার আশেপাশে বিশ্ব ব্রহ্মাণ্ড, গাছপালা, তারা কি এমনি তৈরি হয়ে গেল? এটার পিছনে কি কোনো কেউ তৈরি করার কেউ নেই কি? আপনাকে একটা ভাবনা চিন্তা করা উচিত। সুতরাং আপনার মনে প্রাণে একটা বিশ্বাস থাকা উচিত যে সত্যি এই সমস্ত কিছুর পিছনে একজন তৈরি করার মালিক রয়েছে। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। সত্যিকারে যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, যার জন্য আমাদেরকে পাঠিয়েছে, সত্যি আমরা উপকৃত হব। আপনি, আমি, সবাই উপকৃত হব। কিন্তু আপনি কিভাবে উপকৃত হবেন? আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। আপনি আপনার বাচ্চাকেও 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য দাওয়াত দেন না। আপনি সমাজ কি পরিবর্তন করবেন? আপনি তো কুরআন হাদিসের আইন কানুন জানেন না। তো আপনি কিভাবে সমাজ পরিবর্তন করবেন? কারণ আপনার মধ্যে কিসের অভাব রয়েছে? আপনার মধ্যে জ্ঞানের অভাব রয়েছে। সুতরাং আমাদের প্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা একটা ছোট্ট আবেদন, আপনারা এখন থেকেই নিয়ত করুন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কুরআন ও হাদিস সঠিকভাবে পড়বেন এবং কুরআনের প্রতিটা মিনিং বোঝার চেষ্টা করবেন। না হলে আমাদের কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকারে রয়েছে। সুতরাং 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এতটুকুই আবেদন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।